নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়েছে একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপির জন্য আমার লাগছে পাউরুটি, আর এটা কিন্তু বিকেলে হালকা খিদের জন্য কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কয়েকটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে তিকোণ সাইজের আমি একটু কেটে নেব। তো এখানে আমি পাউরুটিগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে বেসন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে এইভাবে একটু আগে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু মোটা হবে। তো এখানে ব্যাটারটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর আশা করি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও না, আবার খুব একটা মোটাও না। এবার এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়েছি আমি 3টে আলু সিদ্ধ। এবার এগুলোকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। আর আলুগুলো একটু গরম আছে, তাই আমি এইভাবে একটু ঠান্ডা করে নেব। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরে আর ধনে, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝালটা বেশি খান সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। যেহেতু আলুটা গরম আছে তাই আমি এখানে চামচ দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। তো এখানে আলুটা কিন্তু আমি মেখে নিয়েছি। এবার এই বেসনটাকে আরেকটু খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো এখানে বেসনটা কিন্তু আমার পুরোপুরি ফাটানো হয়ে গেছে। এবার এখানে এই পাউরুটির টুকরোগুলোকে নিতে হবে, আর এরকম হাত দিয়ে কিছুটা পরিমাণ আলু নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে অপর একটা রুটি দিয়ে এভাবে আটকে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমি একই রকমভাবে বাকিগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার এখানে পাউরুটিগুলোকে আমি কয়েকটা রেডি করে নিয়েছি। এবার এটাকে এরকমভাবে বেসনের মধ্যে চুবিয়ে দিতে হবে। খুব ভালো করে বেসনটা যাতে এর গায়ে লেগে যায়। এবার এক্সট্রা বেসনটা এইভাবে একটু ঝারিয়ে তুলে নিতে হবে। এবার এটা তেলের মধ্যে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমি দুটো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এগুলোকে কিন্তু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি। আমার এগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। তো আজকে কিন্তু আমার রেসিপি তৈরি হয়ে গেছে। তো শীতের সন্ধ্যায় আপনাদের হালকা খিদের জন্য এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।